মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সোলানায় তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আবার একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে অনেক কিছু আছে, এই ব্লগটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো। আরে আমি পুকু। দেখো এখানে। গুড মর্নিং গাইজ। এখন সকালবেলা আমাদের বাড়িতে মিমি এসেছে বদমাইশি করতে করতে। তো এখন আমি অলরেডি চলে এসেছি আমার ভাগ্নি প্রিয়ার বাড়ি। তো প্রিয়ার বাড়িতে এসেছিলাম বিয়ে বাড়ি থেকে আজকে ফিরে যাব। তো এখন রেডি হচ্ছি, প্রিয়ার সঙ্গে গল্প করছি। আমি প্রায় রেডি হয়েই গেছি। তো প্রিয়াদের বাড়ি থেকে বেরিয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে আজকে ইচ্ছা আছে ঠাকুর দেখতে যাবার। তো রাত্রে ভাবছি আজকেই যেহেতু সরস্বতী পুজোর শেষ দিন, তো বাকি যেগুলো কালার স্পেশাল কিছু প্যান্ডেল আছে সেগুলো দেখা হয়নি, আমাদের বাকি আছে। তো আজকে চতুর্থ দিন, তো আজকে যাব আমরা সেই ঠাকুর পুজোর বাকি প্যান্ডেলগুলো দেখতে। তো তোমাদেরকেও দেখাবো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি এখন প্রিয়াদের বাড়ি থেকে স্টেশনের দিকে যাচ্ছি, ভীষণই কাছে, স্টেশনের একদম কাছে ওদের বাড়িটা, সেইটাই দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে আমরা হাঁটা পথেই চলে যাওয়ার জন্য ইয়ে করছে নাকি, এই যে জাস্ট বাড়ি থেকে বেরিয়েই গল্প করতে করতে আমরা স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে ওদের বাড়ি একদম ক্লিয়ার দেখা যায়। হাঁটা পথে বাস 10 থেকে 20 কদম গেলেই পৌঁছে যাব স্টেশনে। তো স্টেশনে এসে গেছি, এখন ট্রেনের অপেক্ষা। তো ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। ট্রেনের টাইম ছিল 3:30, কিন্তু ট্রেনটা একটু লেট করছে। তো আমরা এখন এদিক ওদিক একটু ঘোরাঘুরি করছি। আর শীতের দুপুর, তো খারাপ লাগছে না, প্রিয়াও এসছে আমাদেরকে তুলে দিতে। তো ট্রেন এলে ও আমাদেরকে তুলে দিয়ে বেরিয়ে যাবে। তো এখন আমাদের সঙ্গে গল্প টল্প করছে। আর শ্রুতি অলরেডি ঘুমিয়ে গেছে। আমরা শ্রুতির সঙ্গে দেখা করে আসতে পারিনি, তো পরে কথা বলবো শ্রুতির সঙ্গে আবার। তো এখন আমরা এখন কালা স্টেশন থেকে টোটো করে বাড়ির দিকে যাচ্ছি। ট্রেন থেকে নেমে পড়েছি। তো এখন বাড়িতে যাব, কিছুক্ষণ রেস্ট করব। আর বিকাশ যাবে এখন দোকানে। তো দোকানপাট বন্ধ করে 8টার পর, আমরা সম্ভবত 7:30 থেকে 8টার পর এখন এই যে বেরিয়েছি আমরা এখন ঠাকুর দেখতে। তো বুর্জ খলিফা, যেটা এবার কানলাই সরস্বতী পুজোর লেটেস্ট ছিল, সেইটা আমরা দেখতে এখন পৌঁছে গেছি। এখানে প্রচণ্ড ভিড় ছিল এই গত 3 দিন ধরে, আজকেও আছে, কিন্তু আজকে তুলনামূলক অনেক কম, যা শুনেছি তার থেকে অনেক কম। তো আজকে বেশ প্যান্ডেলগুলো একদম নির্দ্বিধায়, মানে অনেকক্ষণ টাইম নিয়ে দেখা যাচ্ছে, দেখার সুবিধাটা করে দিয়েছে। তো আজকে ভিড়টা কম। তো আমি এবার থেকে ভাবছি যে এবার প্রত্যেক বছরই যখন সরস্বতী পুজো হবে, সেই উপলক্ষে যখন আমরা ঠাকুর দেখতে যাবই, তখন আমরা চতুর্থ দিনটাকেই সিলেক্ট করব। যেহেতু চতুর্থ দিন যেতে কোনো রকম লম্বা লাইনের হ্যাপা নেই, কোনো রকম বিরক্তিকর বা রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফেরা পাওয়ার কোনো কেস নেই। একদম এসো, ডাইরেক্ট প্যান্ডেল দেখো। আর যা কারুকার্য করেছে একদম, মানে অনেকটা সময় নিয়ে দেখতে পাবে এটার ব্যাপার। তবে হ্যাঁ, ভিড়ে আলাদা একটা মজা। সবাই এসছে, সবাই কত সুন্দর সাজুগুজু করে আসে, সেটা দেখতে কিন্তু ব্যাপক লাগে, সেটা মিস করবো। এটা একটা ব্যাপার। প্যান্ডেল তো অবশ্যই দেখা হবে, কিন্তু অনেক মানুষের সঙ্গে দেখা বা অনেক মানুষ আসা যাওয়া করছে, এই যে ভিড়ের মধ্যে ঠাকুর দেখা, সেটার মজা একটা আলাদা রকম। তো চলো এখান থেকে বেরোনো যাক এবার।
এখানের এই প্যান্ডেলটা সবটাই ফেদারের তৈরি, পালক দিয়ে তৈরি করেছে, এমনকি মূর্তিটা পর্যন্ত পালক দিয়ে তৈরি করেছে। ভীষণ সুন্দর কারুকার্য। তো এইটাতে দুদিন ধরে আমরা এসছিলাম পরপর, কিন্তু দুদিনে এটাই ঢুকতে পারিনি, এত ভিড় ছিল। তো আজকে একদমই মানে 5-6 জন, এরকম ভিড় নেই বলবো না, 5-6 জন ছিল লাইনে। তো সেই জন্য এটা একবার দেখার সুযোগ হলো আজকে আসার দৌলতে। তো নেক্সট টাইম অবশ্যই 4th দিন তো আমি টার্গেট রাখবই, এটা মনে মনে ভেবেই নিয়েছি। তো চলো, ভীষণ সুন্দর বানিয়েছে, এটা দেখে বেরোই নেক্সট দিকে। এখনও একটা আকর্ষণীয় প্যান্ডেল আছে, সেটা হলো কামাখ্যা টেম্পল বানিয়েছে, তো সেটাতেও যাব আমরা। তো পুরো কানলাটা ঘুরে বাকি যেগুলো ছিল, আগে তো দুদিন ধরে দেখেছি যেগুলো, সেগুলো আর আজকে যাব না। বাকি যেগুলো ছিল সেগুলোই আজকে ঘোরার চেষ্টা করব। কাছে এসে না দেখলে তোমরা বিশ্বাস করবে না, অনেক অনেক বাজেটের প্যান্ডেল থাকে এদের, তাও তো করোনার জন্যে অনেকটাই মানে কাটা পড়েছে সেই জায়গায়। তার সত্ত্বেও মানুষের প্রাণগুলো এত সুন্দর, না এসে দেখলে বোঝা যায় না। প্রতিমাগুলো একের থেকে আর একটা ভীষণ সুন্দর। পুরো চুটের উপরে তাই না, চুট সিদ্ধ। আচ্ছা, এই যে হাওড়া ব্রিজ, আমি হাওড়া ব্রিজ দেখি, এটা কি চুট নাকি কাঠ চুটি? এটা তো অনেক পাতলা। এই দেখো, বাঁশ দিয়ে ঝাড়বাতি বানিয়েছে, বাঁশের কঞ্চি ইয়েগুলো বাঁশটাকে চিড়ে চিড়ে। এবার থেকে না আমরা 4 দিনে দিনে আসবো ঠাকুর দেখতে। প্রথম দুদিন কি ভিড়, কিছু বোঝাও যায় না, এত তাড়াতাড়ি দেখাও যায় না, তাই না? হুড় হুড় করে ঢোকায় আর বার করে দেয়। ঘুরতে ঘুরতে ঠাকুর দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, এখন ফেরার পালা। এখন খাওয়া দাওয়া করব, ডিনার সেরে একদম বাড়ির দিকে যাব। তো এখন হোটেলে এসে দেখছি মুগলাই আর রাইস ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। তো এখন আমি মুগলাই একটা অর্ডার দিয়েছি, আর একটা ফ্রাইড রাইস নিয়েছি, মিক্স ফ্রাইড রাইস, আর সঙ্গে কড়াই চিকেন। তো এইটাই খাওয়া দাওয়া হবে, রাত্রিরের ডিনার সেরে একদম বাড়ি। তো আজকের মতো এটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো থেকো, টাটা, গুড নাইট।